Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 15 আজ আমরা 15 নম্বর রুল আলোচনা করব। অলরেডি আমরা 14 রুলস আলোচনা করে ডিসকাশন করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নেবে, পরপর দেওয়া আছে। আজকের যে নিয়মটা দেখো, এ নাউন কনসিস্টিং অফ টু পার্টস টেকস প্লুরাল ভার্ব। নিয়মটি ভালো করে বোঝো। এ নাউন কনসিস্টিং অফ টু পার্টস অর্থাৎ একটি নাউন যেটি দুটি অংশ নিয়ে গঠিত, সেটি কি করে প্লুরাল ভার্ব গ্রহণ করবে। অর্থাৎ কি দুটি অংশযুক্ত নাউন সবসময় কি করে প্লুরাল ভার্ব গ্রহণ করে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দ্য সেসেস আর ব্ল্যান্ড। সেসেস মানে হচ্ছে তোমরা জানো যে কাঁচি, কাঁচি হয় ভোতা। কাঁচি, এখানে কাঁচি তোমরা জানো দুটি পার্ট, দুটি অংশ নিয়ে গঠিত হয়। আবার দেখো দ্য ট্রাউজার্স। দ্য ট্রাউজার্স আর বট ফ্রম ক্যালকাটা। ট্রাউজারটা কলকাতা থেকে কেনা হয়েছে। এখানে ট্রাউজার্স পাজামা, তোমরা জানো যে পাজামা বা প্যান্ট, এখানে ফুল প্যান্ট। তো ট্রাউজার্স তোমরা জানো দুটি অংশ নিয়ে গঠিত হয়, দুটি অংশ থাকে। তো এরকম নাউনের ক্ষেত্রে যেগুলো দুটি পার্ট থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কি হবে, প্লুরাল ভার্ব হবে, মনে রাখবে। সেগুলোর ক্ষেত্রে সবসময় কি হবে, প্লুরাল ভার্ব হবে। আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নেব, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এক্সাম্পল দেখার আগে আমরা আরেকটি রুল দেখে নেব। আরেকটি নিয়ম দেখো, হোয়েন উই ইউজ এ পেয়ার অফ অর দ্য পেয়ার অফ, অর্থাৎ এ পেয়ার অফ বা দ্য পেয়ার অফ বিফোর নাউন্স লাইক সেসেস অর ট্রাউজার্স দে টেক এ সিঙ্গুলার ভার্ব। এরকম নাউনের ক্ষেত্রে যেমন ট্রাউজার্স দুটি অংশযুক্ত যে নাউন গঠিত হয়, দুটি অংশ নিয়ে গঠিত নাউনের পূর্বে যদি কি থাকে এ পেয়ার অফ বা দ্য পেয়ার অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। আমরা এতক্ষণ কি জানলাম যে প্লুরাল ভার্ব হয় এরকম নাউনের ক্ষেত্রে, দুটি অংশযুক্ত নাউনের ক্ষেত্রে, কিন্তু তার আগে যদি এ পেয়ার অফ বা দ্য পেয়ার অফ থাকে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। এখানে দেখো বলে দেওয়া আছে, দুটি অংশযুক্ত নাউনের আগে এ পেয়ার অফ বা দ্য পেয়ার অফ বসলে ভার্বটি কি হয়, সিঙ্গুলার হয়। এক্সাম্পল দেখো, দ্য পেয়ার অফ সেসেস ইজ অন দ্য টেবিল। এখানে দেখো ইজ বসেছে, কারণ এরা কি দ্য পেয়ার বসছে তার আগে। আবার এ পেয়ার অফ ট্রাউজার্স ইজ টু টাইট। এখানে দেখো ভার্বটি সিঙ্গুলার রয়েছে ইজ, কারণ এ পেয়ার অফ বসেছে কার আগে, ট্রাউজার্সের আগে। ট্রাউজার্স দুটি অংশযুক্ত নাউন। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও এই নাউন কনসিস্টিং অফ টু পার্টস অর্থাৎ দুটি অংশযুক্ত নাউনের। এখানে দেখো দ্য গ্লাসেস আর অন দ্য টেবিল। গ্লাসেস মানে তোমরা জানো চশমা। গ্লাসেস আর অন দ্য টেবিল, দেখো ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে, কারণ দুটি অংশ, চশমা তোমরা জানো দুটি পার্ট থাকে। দ্য বিনোকিউলার্স, দ্য বিনোকিউলার্স আর এক্সপেন্সিভ। বিনোকিউলার্স মানে তোমরা জানো যে দূরবীক্ষণ যন্ত্র, এর দুটি থাকে, দুটি পার্ট থাকে। দেখো ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে আর। আবার দেখো দ্য হেডফোনস আর বট ইজ স্টাডি। এখানে দেখো আর প্লুরাল হয়েছে, তোমরা হেডফোনস জানো। হেডফোনস টু পার্টস, হেডফোনের দুটি অংশ থাকে। দ্য সানগ্লাসেস আর বিগ। দ্য সানগ্লাসেস আর বিগ, সানগ্লাসটি কি বড়। এখানেও তোমরা জানো সানগ্লাস দুটি পার্ট থাকে সানগ্লাসের। এ পেয়ার অফ জিন্স ইজ ভেরি কমফোর্টেবল। এখানে কিন্তু ভার্বটি সিঙ্গুলার রয়েছে, কারণ জিন্সের আগে দেখো দ্য পেয়ার অফ আছে। আবার দেখো এ পেয়ার অফ প্যান্টস ইজ লাইং অন দ্য বেড। বিছানায় আছে পেয়ার অফ প্যান্টস মানে একজোড়া প্যান্ট। একজোড়া প্যান্ট এখানে কি হয়েছে, ভার্বটি সিঙ্গুলার হবে, কেন এ পেয়ার অফ বসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে নাউন কনসিস্টিং অফ টু পার্টস অর্থাৎ দুটি অংশযুক্ত নাউনের পরে সবসময় ভার্বটি কি হয়, প্লুরাল হয়। কিন্তু যদি তার আগে এ পেয়ার অফ বা দ্য পেয়ার অফ থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে।